বন্ধুরা, আজকে দুপুরে যে লাঞ্চ ছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এসেছি। তো আজকে বানিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ ছিল, কিছু চিংড়ি মাছের ঝাল করেছিলাম। তো দেখো, এই দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর ওদিকে তোমরা দেখতেই পেলে চিংড়ি মাছগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর দেখো কড়াইতে তেল দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই দেখো আমার সব কটা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়েছিলাম পেঁয়াজ, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম, আর তার সাথে লঙ্কা, শুকনো লঙ্কা কিছুটা পেস্ট করে নিয়েছিলাম, এই দেখো। আর তার সাথে ছিল হচ্ছে আমার জিরে, আদা, রসুন বাটা, আর অন্যদিকে টমেটোটাও আমি কুড়িয়ে নিয়েছিলাম। এই সব মশলাগুলো দিয়েই আজকে আমি রান্নাটা করব। তো চলো শুরু করি। এই দেখো, প্রথমেই আমি অল্প করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দিয়ে, তার আগে অল্প একটু জিরে দিয়ে দিয়েছিলাম। জিরে দিয়ে ফ্লেমটা হাই করে নিয়েছিলাম। তারপরেই দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এই পেঁয়াজ বাটার পরিমাণটা তোমরা চিনি অনুযায়ী দেবে, কারণ এই পেঁয়াজ বাটাটাই আমাদের গ্রেভির কাজ করবে। এটাকে ভাজতে ভাজতে আস্তে আস্তে সমস্ত মশলা অ্যাড করতে থাকবো। এই দেখো লঙ্কাটা অ্যাড করছি এবারে। এই যে টমেটো পিউরিটা অ্যাড করে দিলাম। এবার আবার ভালো করে কষতে থাকবো মশলাটা। এরকমভাবে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু জাস্ট এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এরপর আমি আদা, রসুন, জিরে অল্প অল্প পরিমাণে যতটা আমার দরকার আমি অ্যাড করে নেব। এখনও কিন্তু আমি নুন আর হলুদ দিইনি, তাতেই দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে। আবারও ভালো করে সব মিক্স করতে থাকবো। এরপর আমি সল্টটা অ্যাড করে দেবো। এই দেখো সল্টটা অ্যাড করে দিচ্ছি, তোমাদের আন্দাজ মতো, টেস্ট মতো, যে যেরকম খাও সেটা আর কি দেখে নিয়ে দিও। আর অল্প একটুখানি হলুদ অ্যাড করব, বেশি করব না, কারণ চিংড়ি ভাজার সময় অলরেডি আমি তেলের মধ্যে নুন হলুদ ছিল। আবার ভালো করে কষাচ্ছি দেখো মশলাটা। এরপর দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে চিনিগুলো অ্যাড করে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এতে চিংড়িগুলোর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যাবে। আর আজকে আমার চিংড়িগুলো সমস্ত খোসা ছাড়ানো ছিল। খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল। এই দেখো কষানো হচ্ছে। এবার আমি এতে জল ঢেলে দিয়েছিলাম অল্প করে, যাতে গ্রেভিটা ফর্ম হয়। আর এবার এটা ফুটে গেলেই আমার ইয়াম্মি চিংড়ির ঝাল রেডি হয়ে যাবে। আর লাস্টে আমি অল্প করে গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম, আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করেছিলাম, যাতে কালারটা আর একটু ভালো আসে। এই দেখো সব অ্যাড করা হয়ে গেছে। ফাইনালি আমার রান্না রেডি হয়ে গেছে।
এবার আমরা এটাকে ঢেলে নিয়ে গরম গরম সার্ভ করব। তো তোমরাও ট্রাই করো, যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।